আবহে যখন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত বারবার যে জায়গায় পৌঁছে গিয়েছে, এবার কমিশনের বড় নির্দেশ বলে জানা যাচ্ছে এ রাজ্যের ক্ষেত্রে বাংলায় আইএএস এবং আইপিএস দের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ। বাংলার 15 জন আইএএস আর 10 জন আইপিএস কে তলব কমিশনের। পশ্চিমবঙ্গ ছাড়াও এবছর আরো 4 রাজ্যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হবে। এই সমস্ত আইএএস এবং আইপিএস দের খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে কমিশনের। কে কারা কারা রয়েছেন সেই তালিকায়? পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নাম রয়েছে তালিকায় রয়েছে আইএএস ব্যাচে 3 জন, আইপিএস এর 1 জন, ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের নাম। আইএএস তালিকা রয়েছেন অশ্বিনী কুমার যাদব, সৌমিত্র মোহন, শুভঞ্জন দাস সহ 15 জনের সেই তালিকা। আর আইপিএস দের 5ই ফেব্রুয়ারি রাত্রি 9টা নাগাদ হাজির হতে বলা হয়েছে। আর আইএএস দের ঠিক পরদিন 6ই ফেব্রুয়ারি সকাল 9টায় তলব করা হয়েছে। এদিকে ভোট আসছে, ভোট ফুকিয়ে বঙ্গে ক্রমশ এসআর কে কেন্দ্র করে রাজনৈতিক দরজা যেরকম বারো চচ্চর করে চড়ছে, সেরকম এবার কমিশনের একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। বিশেষ করে এ রাজ্যে উন্নয়নমূলক যে সমস্ত কাজকর্মগুলো, সেইগুলো কাজকর্মগুলোর যে তদারকির দায়িত্বপ্রাপ্তদের তলব করল কমিশন। কারণ মঙ্গলবারই আইএএস দের উন্নয়নমূলক কাজ দেখার দায়িত্ব দেয় নবান্ন। আর নবান্ন যাদের দায়িত্ব দিয়েছিল তাদের অধিকাংশকে এবার তলব করলো বা ডেকে পাঠালো কমিশন। এসআর নিয়ে রাজ্যের সংঘাতের কারণে কি কমিশনের সিদ্ধান্ত? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসছে। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ উন্নয়নমূলক কাজের দায়িত্ব নবান্ন যাদের উপর দিয়েছিল ঠিক তাদেরকেই ডেকে পাঠালো কমিশন। কেন? দেখো, সেটা কমিশন কাদেরকে দিয়ে কাজ করাবেন বা কাদেরকে দিয়ে কাজ করাবেন না সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত কমিশনের। তার কারণ কমিশন একটি স্বয়ংসক্রিয় সংস্থা। এই অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরি আসন্ন নির্বাচনের জন্য কেন্দ্রীয় অবজারভার নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রকাশিত হয়েছে তালিকা। পশ্চিমবঙ্গ থেকে মোট 25 জন সিনিয়র আধিকারিকের নাম রয়েছে। তাদের মধ্যে 15 জন আইএএস এবং 10 জন আইপিএস। এই তালিকায় রয়েছেন হাওড়া এবং আসানসোল কমিশনের পুলিশ কমিশনের। তো সেক্ষেত্রে এই তাদেরকে কেন ডেকে পাঠানো হচ্ছে এই নিয়ে এই তালিকা প্রকাশের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ব্যাখ্যাও সামনে এসেছে। কমিশনের দাবি, কেন্দ্রীয় অবজারভার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অন্তত 5 বার আধিকারিকদের নামের তালিকা চাওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের কাছে কোনো উত্তর না মেলায় কমিশন নিজেই অবজারভারদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেছে। ফলে তালিকা প্রকাশের পাশাপাশি কমিশনের তরফ থেকে একটি বিস্তারিত নির্দেশিকাও জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ব্যাচ ভিত্তিক তালিকাভুক্ত সমস্ত আইএএস এবং আইপিএস আধিকারিকদের জন্য বাধ্যতামূলক ব্রিফিং বৈঠকের আয়োজন করা হয়েছে। নির্ধারিত দিন, নির্ধারিত সময়, স্থানে সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে রাজ্য কেন দিল না সে নিয়েও যেমন প্রশ্ন উঠছে, সেরকমই নির্বাচন কমিশনের দাবি যে নির্বাচন কমিশন নিজের এখতিয়ার মুক্ত হয়ে এইভাবে আধিকারিকদের নাম দেওয়া হচ্ছে এবং তাদেরকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে। কিন্তু অভিরূপা, কোথাও কি এই অ্যাঙ্গেলও একটা হতে পারে? তার কারণ হচ্ছে এসআর নিয়ে বঙ্গে যে পারদ চড়ছে, কমিশনের সঙ্গে একের পর এক সংঘাতে জড়াচ্ছে রাজ্য। কোথাও এই সংঘাতের কারণে কি কমিশনের সিদ্ধান্ত? সেক্ষেত্রে একটা বিষয় বাবা লক্ষ্য করা যাচ্ছে, কমিশন যা যা চাইছে বা কমিশনকে সাহায্য করার জন্য যা যা প্রয়োজন হয় রাজ্যের কাছে, রাজ্য সেগুলো প্রথম থেকে দিচ্ছে না, এমনটাই অভিযোগ কমিশনের। তো সেক্ষেত্রে রাজ্য এবং কমিশনের সংঘাত প্রথম থেকে, এবং রীতিমতো দেখা যাচ্ছে, সম্প্রতি দেখা যাচ্ছে যে কমিশন যা যা চেয়ে পাঠাচ্ছে সে আধিকারিক থেকে শুরু করে সরকারি কর্মচারী কোনো ক্ষেত্রে সাহায্য করছে না সরকার, এমনটাই অভিযোগ কমিশনের। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে। তাই কমিশন নিজের এখতিয়ার মুক্ত হয়েই নিজের নিয়ম পালন করেই এইভাবে আধিকারিকদের দেশে পাঠিয়েছেন এবং নিয়োগ করেছেন, এ কথা বলাই যাবে। অভিরূপা, একটু সঙ্গে থাকো, আরও একবার তোমার কাছে আমি ফিরছি। তার কারণ হচ্ছে রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি তদারকির দায়িত্বপ্রাপ্তদের যে তালিকা বা বলা যায় সেই তালিকা যারা রয়েছেন তাদেরকে এবার ডেকে পাঠাচ্ছে কমিশন। তার কারণ মঙ্গলবারে আইএএসদের উন্নয়নমূলক কাজগুলি খতিয়ে দেখার নির্দেশ দেয় নবান্নের এই পদক্ষেপের পর এবার ঠিক যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের অধিকাংশকেই তলব করছে কমিশন। এসআর নিয়ে রাজ্যের বারবার সংঘাত, কিছুক্ষণ আগেও আপনাদের জানিয়েছিলাম শীঘ্রই অর্থাৎ
জানুয়ারির প্রায় শেষ লগ্ন, চলতি দ্বিতীয় মাসে দেখা যাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাবেন, কারণ গতকালই তার দিল্লি যাওয়ার ছিল, সেই দিল্লি যাওয়া তিনি স্থগিত রেখেছেন, কিন্তু আবারও তিনি জানিয়েছিলেন যে খুব দ্রুত তিনি দিল্লি যাবেন এবং সেই মতো 2 ফেব্রুয়ারি তিনি দিল্লি যাবেন। কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে। এবার বিষয় হচ্ছে কমিশনের সঙ্গে বারবার এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। এই গোটা বিষয় রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বিশ্লেষণ শুনবো। হ্যাঁ, দেখুন, এইটা নির্বাচন কমিশনের তো মানে কাকে কখন ব্যবহার করবে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের কর্মচারী, তাদের এর অধিকারটা আছে এবং আইন পরিষ্কার বলে দিয়েছে যখন যা প্রয়োজন হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে দিতে হবে। এটা আইন সংবিধানই। সুতরাং এটা নির্বাচন কমিশন সেভাবেই করছে এবং শুধু পশ্চিমবঙ্গের যদি খালি করে থাকে বড় বড় অফিসারদের নিয়ে যাওয়াটা, তাহলে বোঝা যেতে পারে যে একটা রাজ্যের প্রতি হয়তো অবিচার হচ্ছে। কিন্তু যদি অন্য কোনো রাজ্যের হয়ে থাকে, আমি পুরো লিস্ট এখনো দেখিনি, তাহলে অন্য রাজ্যেরও থেকে থাকে, তাহলে সব রাজ্য থেকে লোক নিচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, বিভিন্ন আইএএসদের এবার তলব করছে কমিশন, অধিকাংশকে ডেকে পাঠানো হচ্ছে, কি মনে করেন কেন? দেখুন, আমি এটা আগেও বলেছি, সমস্ত নীতি প্রোটোকল সমস্ত ভেঙে নিয়ম বিরুদ্ধ ভাবে ইলেকশন কমিশন এই বাংলার বিভিন্ন আইপিএস আইএএস অফিসার যারা বাংলার কাজে ব্যস্ত, বাংলাকে জানে, তাদেরকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই রাজ্যের যে ভোট তাদের ডিউটি দিচ্ছে। এখানেই প্রশ্ন হচ্ছে, আগে তো কখনো এরকম হয় হচ্ছে মাত্র 5টি রাজ্যে, আরো 20টি রাজ্যের তো ভোট নেই। সেখানে কি আইএএস আইপিএস দক্ষ অফিসার নেই? সেখান থেকে নিয়ে এসে নানা জায়গায় কাজে লাগানো যেতে পারে অবজারভার হিসেবে। এবং এটা কখনো আগে হয়নি। 2021-এও তো এই 5 রাজ্যেই ভোট হয়েছিল, তখন বাংলার অফিসারদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। এটা বাংলাকে সম্পূর্ণভাবে ডিস্টার্ব করবে, বাংলার উন্নয়নকে আটকাবে, বাংলার শাসন ব্যবস্থা যেটা চলছে সেটাকে ডিস্টার্ব করার জন্য। মনে রাখা দরকার, ইলেকশনের সময় জনিত ব্যাপারে ইলেকশন কমিশনের অধিকার জন্মায়, আর বাদ বাকি সমস্ত ব্যাপার রাজ্যের কন্ট্রোলেই থাকে। এই ক্ষেত্রে একটা ষড়যন্ত্রের সেটাকেই রূপায়ণ করছে ইলেকশন কমিশন। এটা খুব দুঃখের ব্যাপার যে ইলেকশন কমিশন আজকে নানাভাবে বিজেপির হাতে খেলার পুতুল হয়ে উঠেছে, যা বলছে তাই করছে। এটা খুবই নিন্দাজনক কাজ এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই এই ব্যাপারে প্রতিবাদ জানানো হবে নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ জয়প্রকাশ দা সময় দেওয়ার জন্য। জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন কমিশনের বিরুদ্ধে আবারও ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বলছেন বিজেপির হাতের খেলার পুতুল হয়ে কাজ করছে কমিশন, এবং শুধু তাই নয়, রাজ্যের উন্নয়নকে কোথাও থমকে দেওয়া এটা একটা ইঙ্গিত তিনি পাচ্ছেন বলে এমনটাও তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আরো একটু জানতে চাইবে, মূলত এই যে তুমি শুনলে শাসক তৃণমূলের তরফেও যা বলা হচ্ছে, কিন্তু বারবার একের পর এক নানাভাবে এইভাবে একের পর এক তলব, তার কি ইঙ্গিত থাকছে? অভিরূপা রয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব তিনি কি জানিয়েছেন শুনবো। অধিকার আছে তাদেরকে ডাকতে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, এবং যাদেরকে ডেকেছেন তাদেরকে যেতে হবে। যদি না যান তারা অসুবিধার মধ্যে পড়বেন। কাজেই আপনারা যেটা বলছেন সেটা স্বাভাবিক প্রক্রিয়া চলছে, এবং আমার মনে হয় যাদেরকে ডেকেছে তারা যাবেন এবং সেখানে যে ট্রেনিং হবে নেবেন এবং কাজ করবেন, স্বাভাবিক। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তরুণজ্যোতি দা, ইতিমধ্যে একের পর এক আইএস দের তলব করছে কমিশন। জয়প্রকাশ মজুমদার বলছেন কমিশন বিজেপির হাতের খেলার পুতুল হয়ে কাজ করছে, কি বলবেন?
জয়প্রকাশ মজুমদারকে বলুন ওটা কচু বোন না ঘেটু বোন ছিল, উনি ভালো বলতে পারবেন। এসব সিরিয়াস ব্যাপারে ওনাকে প্রশ্ন কেন করেন? ফ্যাক্ট হচ্ছে নির্বাচন কমিশন, বেশ কয়েকটা রাজ্যে নির্বাচন আছে আমরা জানি, তার জন্য প্রত্যেক রাজ্য থেকে অফিসারদের নাম চেয়ে পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে, এবং 3বার রিমাইন্ডার দেওয়ার পরও তারা নামটা পাঠায়নি। ফেব্রুয়ারিতে মিটিং আছে, যখন নাম দিয়ে পাঠায়নি তখন নির্বাচন কমিশন নামগুলো পুট করে ডেকে পাঠায় এবং বলে দে হ্যাভ টু। নর্মালি ইসিআই হ্যাজ গট দ্য পাওয়ার। জয়প্রকাশ বাবু কচু বনের হিসাব করতে পারেন, তিনি ঘেটু বনের হিসাব করতে পারেন, তিনি উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাঠির হিসাব করতে পারেন। ইলেকশন কমিশনের সিরিয়াস ব্যাপার, এগুলো নিয়ে উনি মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? নোটিফিকেশন অলরেডি আছে, নোটিফিকেশন কালকে ইস্যু হয়েছে এবং 3বার রিমাইন্ডার দিয়েও স্টেট গভর্নমেন্ট কোনো রেসপন্ড করেনি, সেটাও লেখা আছে। এই কথাগুলো বলুক, এই কথাগুলো না বললে বাকিগুলো বেকার হয়ে যায়। বেশ, ধন্যবাদ জানাই তরুণ জ্যোতি দাস সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি ছিলেন আমাদের